ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি। দুই ফেরেশতা তার কাছে আসবে, আসার পর তাকে বসাবে, বসানোর পর বলবে মার রব্বুকা, এই রবকে? জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলেন না রবকে? আল্লাহ। মুহাম্মদের সাথে বলেন আল্লাহ। আরেকটু সুন্দরভাবে বলেন আল্লাহ। এরকম শব্দ আছে আর? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে, যেই মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, চিনুনি? তিনি জবাব দিবে হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর আল্লাহ বলবে, এই প্রশ্ন করার দরকার নাই। আন সাদাকা আব্দি, আমি সত্যায়ন করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা। সত্যি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এক কাজ করো, আফরিশুহু মিনাল জান্নাহ, বান্দা মাটির মধ্যে কেন থাকবে? কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, মানুষ কি একটা কাপড় দিয়ে দিছে, জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও। অন্য বর্ণনা আসছে নাজ নিয়ামত গুলা দেখবে, দেখার পর হঠাৎ দেখবে হুররা নাচানাচি করে, এর মন চাইবে ধরতে। এই থামো, নাম কানাউমাতিল আরুস লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, ঘুমাও, বাসর রাতের দুলার মতো ঘুমায়া থাকো, এখন না। তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল, এখানে তোমার প্রিয় তোমা নাই, আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল না করে, উদাসীন না বানায়, ভুলিয়ে না দেয়। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফেল না বানিয়ে দেয়। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা। সম্পদের কারণে মানুষ নামাজে অলসতা করে। দোকানদারকে বলবেন নামাজে আসেন, আসতেছি একটু পরে, কাস্টমারের চাপ। সম্পদের টেনশন তাকে নামাজে সময় মতো আসতে দিচ্ছে না। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সন্তান সম্পদ যাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে, এই জাতীয় অভ্যাস যাদের হবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। সূরা মুনাফিকুনের 9, 10, 11 নম্বর আয়াতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ভুলে মানুষ যেন আখিরাতের স্মরণ করে। পাশাপাশি 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মৃত্যু আসলে ভালো কাজ করার আর সুযোগ দেওয়া হবে না। মৃত্যু আসলে ওই বান্দা আল্লাহকে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আরেকটু সুযোগ যদি আপনি আমাকে দিতেন, আমি ভালো কাজ করতাম, নেক মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, আরেকটু সুযোগ যদি আমাকে আপনি দিতেন। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু আসলে কাউকে আর সামান্য সময় আর সুযোগ দেওয়া হবে না, ভালো কাজের আর সুযোগ হবে না। সূরা ইউনূসের 34 নম্বর আয়াত, সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত, উভয় আয়াতের বিষয়বস্তু এক। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ
আগেও হবে না, পরেও হবে না, তখনই তার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলেন জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল, এদেরকে ছেড়ে দাও। ইয়াকুলু, তারা খাইতে থাক, ওয়া ইয়াতামাত্তাউ, তারা উপভোগ করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমাল, লম্বা আশা তাদেরকে ভুলিয়ে রাখুক। ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা জানতে পারবে সবকিছু। সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। তোমরা জেনে রাখো, এই পার্থিব জগৎ, দুনিয়ার জীবন, লাইবু ওয়ালাহওয়ান, এটা খেল তামাশা, ওয়াজিনা, চাকচিক্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম, আপোষের মাঝে কিছু গর্ব। তোর কি আছে, আমার তো এই আছে, সে আছে, গর্ব। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান সম্পদ নিয়ে প্রাচুর্যের প্রতিযোগিতা। তুমি কত টাকার মালিক? 1 কোটি? আরে বেটা